আয়ুষ্মান ভারতের যাচাইকরণের জন্য যে ফর্মটা আমাদের আশা দিদিরা দিচ্ছেন, সেই ফর্মটা কিভাবে আমরা সঠিকভাবে পূরণ করব আজকে দেখে নিই। তাহলে যেই দিন আমি ফর্মটা জমা করব, সেই দিনের যে তারিখটা আছে সেই তারিখটা আমরা বসিয়ে দেব। ধরলাম আমি 5 তারিখ জমা করব, তো 5 তারিখের ডেটটা আমি বসিয়ে দিলাম। এবার কিছু কিছু তথ্য আছে দেখেন, যেমন আধার কার্ডের নাম্বার, নাম, রেশন কার্ডের প্রকার, তারপরে জন্ম তারিখ, কিছু কিছু তথ্য আছে যেগুলো আগে থেকে পূরণ করা আছে। ওগুলো আমাদের কিছু করতে হবে না, যেগুলো ফাঁকা আছে ওগুলো করতে হবে। তাহলে কোনটা করব দেখে নিই। এখানে দেখেন যে লেখা আছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। আধার কার্ডের সঙ্গে আবেদনকারীর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব। তারপরে ঠিকানা, তো আবেদনকারীর আমরা ঠিকানাটা বসিয়ে দেবো। যেটা ঠিকানা হয় গ্রাম দিলাম, আমি গ্রামটা বসিয়ে দেবো। তারপরে পরিবারের প্রধানের নাম লেখা আছে দেখতে পাচ্ছেন। এই আমাদের পরিবারের প্রধান হচ্ছে ইনি। এবার বলছে পরিবারের মোট সদস্য, তো ইনাকে ধরে মানে পরিবারের প্রধানকে নিয়ে টোটাল সদস্য কজন আছে। আমাদের পরিবারে 5 জন আছে, 5 জন থাকে তো 5 লিখে দিলাম। যদি পরিবারের প্রধান মারা যায় তাহলে একজন কমে গেল, 4 লিখে দিলাম। এইরকম এখন তিনি জীবিত আছেন, আমি 5 লিখলাম। প্যান নাম্বার কার দিব, পরিবারের প্রধান না এই আবেদনকারী? আমাকে এখানে আবেদনকারীর প্যান নাম্বারটা দিতে হবে। তো আবেদনকারীর যে প্যান নাম্বারটা আছে সেই প্যান নাম্বারটা আমি দিয়ে দিলাম। এবার বলছে এপিক নাম্বার, মানে আধার ভোটার কার্ডের নাম্বার। যদি আবেদনকারীর বয়স 18 বছরের উপরে হয় তাহলে তার ভোটার কার্ডের নাম্বারটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। এসি নাম্বার, মানে বিধানসভার নাম্বার। আমাদের বিধানসভা হচ্ছে হরিশ্চন্দ্রপুর, এই হরিশ্চন্দ্রপুরের এসি নাম্বার হচ্ছে 46। এবার আছে পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার। পার্ট নাম্বার হচ্ছে যে আপনি যেখানে ভোট দিতে যাচ্ছেন সেই বুথের নাম্বারটা কত। আমাদের বুথের নাম্বার 260টা দিয়ে দিলাম। আর বলছে ক্রমিক নাম্বার, আপনার যে ক্রমিক নাম্বারটা আছে সেই ক্রমিক নাম্বারটা আপনাকে বসাতে হবে। এটা কোথায় পাবেন? ভোটার কার্ডের পিছনে আছে অথবা নতুন ভোটার লিস্টের মধ্যেই আছে। এবার আছে স্বাস্থ্য সাথী কার্ডের বিবরণ। তো স্বাস্থ্য সাথী কার্ডের নিচে দেখেন যে একটা 17 সংখ্যা লম্বা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে আমাকে পরপর এই ঘরের মধ্যে বসাতে হবে। তো যেই সংখ্যাটা আছে আমি সেই সংখ্যাটা পরপর এখানে বসিয়ে দিলাম। এবার পরের পাতাতে দেখেন এই যে পাতাটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ। পরিবারের বলছে বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি। এই প্রশ্নগুলো আমাদেরকে হ্যাঁ অথবা নার মধ্যে দিতে হবে, টিক চিহ্ন দিয়ে এখানে। যেহেতু 8 লক্ষ টাকার কম হয় পরিবারের আয়, তাহলে আপনাকে না দিতে হবে। যদি বেশি হয় তো হ্যাঁ দিতে হবে। যেহেতু 8 লক্ষ টাকার কম, ওই জন্য আমি না দিলাম। পরিবারে কোনো সদস্য আয়কর প্রদান করেন? যদি কেউ পরিবারে ইনকাম ট্যাক্স দেয় তাহলে হ্যাঁ করবেন, যদি কেউ না দেয় তাহলে না করবেন। এবার বলছে এসআইআর এর এই যে এএসডিডি তালিকায় নাম পাওয়া গেছে, যদি কারো এসআইআর লিস্টে নামটা না কাটে বা ফাইনাল লিস্টে উঠে যায় তাহলে আপনি না করবেন। যদি ফাইনাল লিস্টে না উঠে বা কেটে যায় তাহলে এখানে আপনি না হ্যাঁ করবেন। এবার বলছে এসআইআর এ ট্রাইব্যুনালের বিচারাধীন রয়েছে। যদি আপনার নাম কেটে যায়, এসআইআর এর ট্রাইব্যুনালে আপনি আপিল করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় না করবেন। এবার সিএ, কেউ যদি সিএ এর জন্য আবেদন করেন তো হ্যাঁ করবেন, যদি না করে থাকেন আবেদন তাহলে না করবেন। এবার বলছে অন্নপূর্ণ যোজনা যে আছে সেখান থেকে যদি কারো নাম বাদ যায় তালিকা থেকে। এখনো পর্যন্ত আমাদের পশ্চিম বাংলায় অন্নপূর্ণা যোজনার তালিকা বের হয়নি, এবং যে আবেদন করছে তিনি একজন ছেলে। তো আমাদের বিডিও সাহেব বলেছেন এই ঘরটা ফাঁকা রাখতে, এবং যদি আশা দিদিগুলো এখানে না করতে বলছেন, কারণ তারা বুঝতে পারছেন ছেলেরা তো আর অন্নপূর্ণা যোজনা পাবে না, আর মেয়ে হয়তো না করবে যদি তিনি টাকা পান। এবার ব্যক্তি যদি জীবিত না হন, মানে ব্যক্তিটা মারা যায় অথবা স্থান পরিবর্তন করে, তাহলে হ্যাঁ করবেন, যদি সেই স্থানেই থাকে এবং জীবিত থাকে তাহলে না করবেন। এই তথ্যটা একবার ভালো করে পড়ে তারপরে এখানে টিক চিহ্ন দিবেন। এখানে বলা হচ্ছে যে আমার দেওয়া সকল যে তথ্যগুলো সেগুলো সঠিক
এবং আমি সঠিক এর জন্য ডকুমেন্ট দলিল প্রদান করছি। যদি এটা কোনোভাবে মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি সামাজিক সুরক্ষা থেকে বন্ধ থাকবো। এবার এখানে আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারী সিগনেচার করে দিবে। যদি সিগনেচার করতে না জানে তো বুড়ো আঙ্গুলের এখানে ছাপ দিয়ে দিবে। এবার বাকি কাজগুলো শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, আমাদের কিছু করতে হবে না। এবার এই কাজটা আশা দিদিরাই করবেন। আমাদেরকে ডকুমেন্ট হিসেবে এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং কোনো জায়গায় ভোটার লিস্টটাও চাওয়া হচ্ছে। এগুলো দিয়ে জমা করে দিবেন, হয়ে যাবে। ধন্যবাদ।